সারা বাংলার জমিনে শুধু মাজার গুলা ছাইয়া ছাইয়া বোম ফাটাইছে রে। ওলি আল্লাহরা ধৈর্য ধরে দেখে কি হয়। কেন? সবুর শক্তি ওলি আল্লাহর কাছে বেশি। আজকে 14-15 বছর ইজতেমা হয়, কোনো মারামারি নাই। এই যারা মাজার বিরোধিতা করছে আজকে তারা এই মারামারি লেগে গেছে। আমাদের আর কোনো কিছু করার আছে? এতদিন তো বহুত ওয়াজ হইছে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আর আজকে হইতেছে এর চেয়ে উচ্চ ডিগ্রি। তাইলে শেখ হাসিনা বিভিন্ন রাষ্ট্র থেকে সুদ লইছে, আরেকজন সুদের ব্যবসায়ীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাইছে সুদ শোধ করার জন্য। আবু বকর, ওমর, ওসমান, ওসকুরনি, বিলাল করছে নবীর সাথে, এই জন্য বিলালের জিহ্বা কাটা হইছে। সুবহানাল্লাহ। এই প্রেমটার কারণে এখন এরা পুরুষ ছিল, নবীও পুরুষ ছিল, এটাতে কি প্রেম হইল? ওরা পুরুষ না? রিজেনেটিভ দেন। আমরা যারা গুরু মানি তারাও তো পুরুষ। পুরুষের লাগে পুরুষে কি লেগে একজনের জীবন দিব? কিও এই পুরুষে আবার আমাদের দেশে এটা হোমোসেক্স বলা হয়, যেটা আল্লাহ মাদ্রাসা মসজিদের মধ্যে করে। আমাদের দেশে সোজা বাংলা করে বলৎকার। পুরুষের প্রেমে যেটা হয় বলৎকার করে, এটাকে ইংরেজি ভাষাতে বা আপনার বিভিন্ন ব্রিটিশ কাউন্সিল ওদের ওখানে বলে হোমোসেক্স। কিন্তু কই আমাদের গুরুর সাথে তো আমাদের এরকম কিছু হয় না। হয় নাকি? বলৎকারী নাকি? আমাদের গুরু আমাদের বলৎকারী করে নাকি? হোমোসেক্স করে না। তারপর তো গুরুরে এত ভালো লাগে। কেন এত ভালো লাগে? সেই জায়গা থেকে কিছু কথা বলবো। সবাই যে সেইভাবে বুঝবেন। কিছু মা বোন দেখছি এখানে দাঁড়ানো ছিল, এত বেশি হরস্কারি করিও না বাবা। নবী মুহাম্মদের তো বড় হরস্কার কেউ ছিল? নবী মুহাম্মদের তো ধর্মের এই ইসলাম ধর্মের আবিষ্কার। ইসলাম ধর্ম যদিও আগে থাকে, কিন্তু উনি এটাকে পূর্ণ দিয়েছেন। তিনি যদি মসজিদে নববীর মধ্যে একসাথে বসাইয়া যদি সামা গান শুনতে পারেন, যদি একসাথে বসাইয়া যদি তিনি বয়ান দিতে পারেন, তিনি যদি বিবি খাদিজাকে নিয়ে ব্যবসা করতে পারেন, আমাদের দেশে এমন কি ইসলাম আসছে? আরে বাবারে মা গো মা, আমাদের দেশের ইসলামে আলাদা এখন। আবার আমাদের কিছু ভণ্ড ফিরো এই ইয়াজিদের তন্ত্রকে, ইয়াজিদের মন্ত্রকে, ইয়াজিদের মসলককে প্রাধান্য দিতে গিয়ে আজকে আমাদের তরিকতের দরবারগুলো তছনছ করে দিছে, দিয়া নিজের পায়ে নিজের কুড়েল মারছে, বেশি খাইতে যাইয়া, বেশি ভক্তের জন্য, বেশি মুরিদের জন্য। ঠিক না ভাই? ঠিক। ওইদিকে যাবো না। তোমরা পারলে মা বোনগুলাকে এক পাশে ওখান দিয়ে মানুষ ওই কোনা দিয়ে বসাইয়া দাও, যাই হোক। আর নাইলে এইদিকে ব্যবস্থা করে দাও। আমরা আজকে একটু প্রেম করব। কি করব? জোরে বলেন, কি করব? কার সাথে? মাওলার সাথে, জয়নাল আবদিন চিস্তির মাধ্যমে। জয়নাল আবদিন চিস্তি হুজুরের কত বড় প্রেমিক ছিলেন, কত উচ্চ মাপের প্রেমিক ছিলেন তিনি। তিনার আদর্শকে লালন করার জন্য বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ছাড়িয়ে এখানে আসি বাসস্থান নিয়েছেন। কি প্রেম, কি স্বাদ তিনি গ্রহণ করছেন। বাবুরে বাবু, বাবুরে স্ত্রী পুত্র থেকেও গুরু প্রেম দেখি আরো অনেক উঠবে। তো তিনি তো বর্তমান যুগের বিল্লাল, কন্যা সুবহানাল্লাহ। তিনি তো বর্তমান যুগের মাওলানা রুমি, শামসে তিবরিজ, কন্যা সুবহানাল্লাহ। এরকম একজন মহরতী, এরকম একজন গুরুবাদী, একজন গুরু আপনাদের ভাগ্যে জুটছে। আর আমি গোলাম মঈনুদ্দিনেরও আজকে এখানে আসার সুযোগ হয়েছে, আপনাদের সামনে বসার সুযোগ হয়েছে। তাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুসাইনি আশেক 10 জনে সারবো। কয় জনে সারবে? আমরা সবাই সূরা ফাতিহা তেলাওয়াত করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আল্লাহ গাইছে। আমার ওলির শানে আল্লাহ গান গায়। কে গান গায়? গান। গানাউন গান্নি থেকে আরবি শব্দ। গান শব্দটা হলো আরবি, গানাউন। যেমন আমাদের কুমিল্লা, আমার বাড়িটা কুমিল্লা নাঙ্গলকোট থানা পড়লেও নোয়াখালী অঞ্চলে পড়ছে, এই জন্য আমাদের দেশে হানি কয়। কি কয়? হানি, ফানি, ওয়াটার, একটু একটু বেশ কম। তো গান্নি থেকে, গানাউন থেকে গান। গানের বাংলা হলো জ্ঞান। গানের বাংলা কি? ইংরেজিতে চং। তা আল্লাহ গান গাইছে, এটা আল্লাহ অলির শানে গান গাইছে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু আমি গোলাম মঈনুদ্দিন আর আতিকে গাইলে দোষ, অলি আল্লাহর শানে দোষ কার কাছে? ওই 22,000-এর দলের ইয়াজ। এই তোমার ইকু কমাও, নয়েজ কমাও। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি গোলাম মঈনুদ্দিনে আর আতিকে গাইলে কি দোষ কার কাছে? যাদের রক্তের মধ্যে ইয়াজিদের রক্ত মিশে আছে, যাদের রক্তের ভিতরে মারওয়ানের রক্ত মিশে আছে, যাদের রক্তের মধ্যে আবু লাহাব, আবু জাহেলের রক্ত মিশে আছে। আজকের এই মাহফিলে হওয়াতে শয়তান খুশি না বেজার? জোরে বলেন, শয়তান খুশি না বেজার? এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অতটুকুর ভিতরে শয়তান এমন বেজার হইছে। হে কয় আর আমি কুষ্টিয়া, দৌলতপুর, হাসনাবাদ এই জয়নাল আবদিন চিস্তির এলাকায় থাকবো কেন? এখানে এতদিন তো বহুত ওয়াজ হইছে জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আর আজকে হইতেছে এর চেয়ে উচ্চ ডিগ্রি। এতদিন যদিও ক্লাস 1-এর ওয়াজ হইছে, এতদিন যদিও ক্লাস 2-এর আলোচনা হইছে, আজকে এখানে হইতেছে স্বয়ং মাওলার প্রেমের আলোচনায়। এই জায়গা আর থাকা যাবে? তাইলে শয়তান খুশি না বেজার? বেজার হইয়া কি এই অঞ্চলে আছে না নাই? নাই, এই অঞ্চলে নাই। কেন সে বেজার হইয়া? কেন মাইক তো অনেকগুলা, মাইক মানে 20-25টা লাগছে। 20-25টা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অতটুকুর ভিতরে আজকে শয়তান এমন বেজার হইছে, শয়তান আজকে আর এই এলাকায় থাকবো। তাই এই ফাঁকে আমরা আল্লাহর লগে প্রেম খেলা খেলবো। কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেম খেলা এশিকের মাহমেলা সবে বুঝে না রে, প্রেম খেলা এশিকের মাহমেলা সবে বুঝে না রে। এশক ছাড়া মৌলার
দিদার কখন মিলে না। আর তালি দেন, তালি দিলে কিন্তু শয়তান দূর হইব এবং কি আপনার শরীর হিট হইব। হাত কিন্তু যারা এখানে একজন মাস্টার সাহেব আসছেন, অনেক জ্ঞানী মানুষ, বাবারে বাত সব টিপা লাগে না, একটা দুইটা টিপলে বোঝা যায়। উনি একটা কথা ওনার থেকে একটা শিখছি আজকে, একটা কথা সারা জীবন উনি আমার ওস্তাদ, কিন্তু যদিও ওনার পাশে বসছি এটা ক্ষমা চাই বাবারে। আসলে মূলত আমি এখানে না, আমরা যে চেয়ারে বসছি আমরা না এখানে না, মূলত তোমরা সবাই এখানে, আমরা নিচে। কেন তোমাদের চোখে না আমরা, তোমাদের চোখেই তো আমরা, তাইলে আমরা কই? নিচে। একটু দেখা যাওয়ার জন্য এখানে বসছি, ক্ষমা চাই। তাই তালি দাও, তালি দিলে দেখবে হাতের, দেখবা যারা হুন্ডা চালাও, যারা তোমার ইঞ্জিন সেলু মেশিন বা সিএনজি বা ড্রাইভার যারা, তারা বুঝবে এসকেলেটার যত জোরে চাপ দিবা তত বেশি স্পিরিট বাড়ে, ঠিক নেই? এই প্রত্যেক মানব দেহের এসকেলেটার হইল এই হাত। দেখবা বুড়া আঙ্গুল টিপলে, এই আঙ্গুল টিপলে মাথার ব্যথা কমে, হাতের মধ্যখান দিয়ে টিপলে এটা হয়, এখান দিয়ে টিপলে গুম হয়। এই ইকুপেশার দেখবা, ওই আমাদের সাথে সুফিবাদ ফাউন্ডেশনের মহাসচিব আসছেন মৌলানা মুফতি ইউসুফ, উনি আবার এই ব্যায়াম সম্পর্কে ভালো জানেন। তো এই জন্য একটু তালি দাও, তালি দিলে দেখবা আমাদের দেশে আগে ইমাম সাহেবরা, মোল্লা মৌলবীরা দেখতা গড়বাড়ি বন করতো, তিনজনে তিন কোনায় আজান দিয়ে তালি দিত, ঠিক নেই? তো তালি দিলে কি, ওনাকে জিজ্ঞেস করলে বলতো যে তালি দিলে তালির আওয়াজ যতটুকু যাবে অতটুকুর ভিতরে আর বদজিন ঢুকবে না। তাইলে আজকে আমরাও এখান থেকে তালি দাও, আমগো আশেপাশে যত বদজিন আছে আজকে আমাদের এখান থেকে চলে যাক। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? তাইলে আজকে আমরা মোল্লার আমলটাই করবো। কোন আমলটা? মোল্লারা বাড়ি বন করার জন্য, বাড়ি ঘেরাও করার জন্য, বদজিন না আসার জন্য যে আমলটা মোল্লারা করে, মুফতিরা করে, শাইকুল হাদিসেরা করে, ইমাম সাহেবেরা করে, আজকে আমরা জয়নাল আবদিন চিশতির দরবার থেকে সেই আমলটা করে আজকে জয়নাল আবদিন চিশতির আশেপাশের যত খারাপ জিন আছে সব দূরে দিব। রাজি আছো না নাই? হাতটা উড়ে দেখো, রাজি আছো না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া ইয়া গৌসুল আজম, নারায়ে গৌসিয়া। ওলি আল্লাহর আলো ঘরে ঘরে, ওলি আল্লাহর আলো, ওলি আল্লাহর আলো, কোরআন হাদিসের আলো, জয়নাল আবদিনের আলো, মাইজভান্ডারির আলো, হিয়াজুড়ির আলো। এইটা আমরা ঘরে ঘরে জ্বালানোর জন্য বলছি। এখন আমরা বলবো আমাদের দেহ ঘরে জ্বালাবো। কোথায় জ্বালাবো? ঘরে ঘরে কোরআনের আলো জ্বলক সবাই ঘরে ঘরে। আর এখন আমরা যেহেতু মাহফিলে বসছি, এখন বলবো আল কোরআনের আলো দেহ ঘরে জ্বালো। ও বাবা, যদি আমার অন্তরের মধ্যে কোরআনের চরিত্র না থাকে, কোরআনের আদর্শ না থাকে, হাদিসের আদর্শ না থাকে, আমার এই দেহ ঘরে যদি আমি কোরআনের আলো দিয়া আলোকিত না করি, সারা জাহান, এই কুষ্টিয়া, হাসনাবাদ, বাবা সারা জাহানের যত ঘর আছে সব ঘরে কোরআনের আলো জ্বালাইয়া লাভ আসেনি? আসেনি কি? তাইলে একটু আমার সাথে এক সুরে এক তালে বলো, ওলি আল্লাহর আলো দেহ ঘরে, দেহ ঘরে জালো, জয়নাল আবদিনের আলো, আল কোরআনের আলো। তাইলে বাবা যারা ঘরে ঘরে জ্বালায়, ওই ঘরে ঘরে জ্বালানোর থেকে দেহ ঘরে জ্বালানো ভালো কি ভালো না? তাইলে ক্লাসটা কি আরো উপরে না নিচে? জোরে বলেন, উপরে না নিচে? তাহলে বাবা মোল্লারা ঘর বাড়ি বন করার সময় জিন দুড়ানোর জন্য তালি দিয়ে আওয়াজ দিত। আজকে আমরা প্রেমের তালে, প্রেমের সুরে একটা তালি দিয়ে আমরা একটা গজল গাই। প্রেমে খেলায় এসে কেরে মামেলা সবে জানে না রে, প্রেমে খেলায় এসে কেরে মামেলা সবে বুঝে না রে। এশকো সাড়া মাওলার দিদারে কখন মিলে না রে, এশকো সাড়া মাওলার দিদারে কখন মিলে না রে।
রে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে প্রেম খেলা ইশকের লা সবে জানে না রে ইব্রাহিম নবী প্রেমিক ছিল ওরে পুত্রকে কোরবানি দিল ইব্রাহিম নবী প্রেমিক ছিল আরে পুত্রকে কোরবানি দিল কোরবানি নয় শুধু প্রেমের বাহানা কোরবানি নয় শুধু প্রেমের বাহানা প্রেম খেলা ইশকের মামেলা হু আল্লাহ 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 হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু 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 আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলে আলহামদুলিল্লাহ। ও বাবা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আসছে এই যে তালিটা দিছেন তালিটার আওয়াজ যতটুকু গেছে এই আল্লাহর তালে তালে নবীর শানে এই তরুলতা গাছ পশু পাখি আলো কাল কিয়ামত দিবসে এদের মুখ খুলে যাবে জবান খুলে যাবে। এই আল্লাহ কোরআনের মধ্যে বলে কিয়ামতের মাঠে এই বাতিটা এই প্যান্ডেলটা এই মাইকটা এই গাছগাছালি যতটুকু এই 20-30টা মাইক যতটুকু আওয়াজ গেছে রে এতটুকুর ভিতরে যত তরুলতা পশু পাখি আছে তারাও তো আওয়াজটা শুনছে কি শুনছে না? তারা কাল কিয়ামত দিবসে বলবে মাবুদ ও বাবা আমি এটা নাঙ্গলকোট থেকে বানাই আনি নাই। যার যার মোবাইল আছে অ্যাপস আছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত 62 নম্বর আয়াত সূরা হুজরাতে আছে এবং কি বাবা কোরআনের অসংখ্য আয়াতে আছে। এই পশু পাখি তরুলতা এই ফুলটা যে দেখছো এই ফুলটার জবান খুলে যাবে। এরা মুখ দিয়া বলবে এই যে আমরা তরিকতের লোকেরা হারমোনি দিয়া ডোল দিয়া দে মাওলার জিকির করি এই হারমোনিয়ামের জবান খুলে যাবে ডোলের জবান খুলে যাবে এই যে আংটি পরছি আংটির জবান খুলে যাবে। এরা মুখ দিয়া বলবে মাবুদ এরা জয়নাল আবদিন চিশতির তিরোদানের ৩য় মৃত্যুবার্ষিকীর দিনে গভীর রজনীতে শীতকে অপেক্ষা করে শীতকে ফাত্তা না দিয়ে জয়নাল আবদিনের মাজারের পাশে এরা তালি দিয়া এরা মাইক দিয়া এরা গলায় গলায় মিলাইয়া তোমার নামের উপর জিকির করছে এই উসিলায় তাদেরকে মাফ করে দাও জোরে কোন আমিন। তাইলে বাবা আমরা এখানে কি করতেছি আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন দেখি কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বুঝে কি বুঝে না? ও বাবা তাইলে একটু মন খুলে আল্লাহ যেহেতু দেখে হয়তো আমার আপনার অন্তর চক্ষু খুলে নাই। শুধু আল্লাহ নয় বাবা আল্লাহ কোরআনের মধ্যে কয় অকুল্লি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা বাবা আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় শুধু আল্লাহ নয় আমরা যাহাই এখানে করতেছি জয়নাল আবদিন চিশতি দেখতেছে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রে কোরআনের আয়াত ওয়াকুল্লি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে আমরা এখানে যা করতেছি আল্লাহর রাসূলে দেখতেছে আল্লাহর নবী দেখতেছে আউলিয়া কেরামগণ দেখতেছে এবং মুমিনরাও দেখতেছে জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন যারা কয় নবী মরি গেছে এখন তাদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? এখন আল্লাহ কয় আল্লাহর ওলিরা দেখে আল্লাহ কয় আল্লাহ
রাসূলরা দেখে, আল্লাহ কয় মুমিনরা দেখে, আর হেতে মোল্লায় কয় আমার নবী মরি গেছে, ওলি মরি গেছে। এখন আল্লাহরে মৃত্যুক বানাইতেছে, ঠিক না বে ঠিক? এখন বুঝা গেছে আল্লাহর কোরআন মিছা। আল্লাহর কোরআন কি মিছা নাকি? আল্লাহর কোরআন মিছা নেই। তাইলে আল্লাহর কোরআন যদি হেসা হইয়া থাকে, সত্য যদি হইয়া থাকে, তাইলে আমরা কি কোরআন মানবো না মোল্লার কথা মানবো? জোরে বলেন, কার কথা মানবো? এখন কয় নবী মরি গেছে, ফসি গলি গেছে। এখন কিছুদিন আগেও নদী ভাঙ্গার পরে কিছুদিন আগেও আল্লাহর অলির লাশ ছয় শরীরে জিন্দা পাওয়া যায়, যায় কি যায় না? দেখছেন নি আপনারা সোশ্যাল মিডিয়াত? দেখছেন নি? তাহলে আল্লাহর অলিরা যে জিন্দা কবরে আছে, নবী কি আল্লাহর অলি থেকে বড় না ছোট? আল্লাহর নবী বড় কি করছে না? জোরে বলেন, করছি কি করছে না? এই দেশটা ওলি আল্লাহর হাতে। সাবধান সাবধান সাবধান, এই দেশটা ওলি আল্লাহর হাতে। এই দেশটা ওলি আল্লাহর দেশ। কিসের দেশ? জোরে বলেন, কিসের দেশ? এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহ। এই দেশে কে আনছে? এই জন্য বাবা শেখ হাসিনা এই দেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে, কি হয়েছে না? তাইলে শেখ হাসিনা বিভিন্ন রাষ্ট্র থেকে সুদ লইছে, আরেকজন সুদের ব্যবসায়ীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাইছে সুদ শোধ করার জন্য। বুঝুনি কিছু? বুঝুনি কিছু? বুঝলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। তাইলে এই দেশ কার হাতে? ওলি আল্লাহ কি খেলা খেলে এখনো টের পাও নাই? আজকে 14-15 বছর ইজতেমা হয়, কোনো গেঞ্জাম নাই। আর ওলি আল্লাহর মাজার ভাঙ্গার পরে এখন 7 জন খুন হয়। এটা তো সাংবাদিকরা না কইছে, আরো যে কত গেছে গো, এটির তো কোনো স্টেশন নাই। সাবধান ওলি আল্লাহ সম্পর্কে, ওলি আল্লাহ সম্পর্কে। ও বাবা, কালকে সকাল পর্যন্ত আছি আমরা, অস্ত্র নিয়ে ঘুরি না, জনবল নিয়ে ঘুরি না, ক্ষমতা লইয়া আমরা ঘুরি না। এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যদি কোনো ভুল থাকে, ভুল কালকে সকাল পর্যন্ত দরাইয়া দিয়া যাইবা, মাইনা নিব, 100% মেনে নিব। কেন? আমার আলোচনা শুনে হাজার হাজার মানুষ জাহান্নামে যাবে, তা হতে দিব? যদি ভুল না দরাইয়া দাও, কিয়ামতের মাঠে তোমাকে ছাড়া হবে। তাইলে বাবা দরওয়াজ, এখনো সময় আছে, ওলি আল্লাহর কদমে আসো। শাহজালালের মাজারে, কেল্লার মাজারে, সারা বাংলার জমিনে মাজারে মাজারে বোম ফুটাইছে। বিএনপি সরকার সঠিকভাবে তদন্ত করে নাই, ক্ষমতা ছিল নি না। এরপরের বছরে শেষ। এই বেটা, এরপর পেপার পত্রিকা দেখো, সারা বাংলার জমিনে শুধু মাজার গুলা ছাইয়া ছাইয়া বোম ফাটাইছে রে। ওলি আল্লাহরা ধৈর্য ধরে দেখে কি হয়। কেন? সবুর শক্তি ওলি আল্লাহর কাছে বেশি। শুকর, সবুর, ধৈর্য, সহ্য আউলিয়াদের অনিবার্য। অসীম শক্তি আউলিয়ার অন্তরে, হায় রে অসীম শক্তি আউলিয়ার অন্তরে। ওরে আউলিয়াদের এক নজরে মানুষের মন গইলা গো পরে। জয়নাল আবদিন মুফতি মৌলানা মুহাদ্দিস কিছুই ছিল না, যার দিকে নজর দিছে রে, আজকে গড়বাড়ি ছাড়িয়া জয়নাল আবদিনের পাগল হইয়া তার আশেপাশে ঘুরে, ঠিক না বেটি? না টাকা দিতেছে, পয়সা দিতেছে। এই জন্য ওরে আউলিয়াদের এক নজরে মানুষের মন গইলা গো পরে। ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে, কি দিয়া? কি দিয়া? ফয়েজ দিয়া না বোম মারি, না দলে যোগ না দিলে রক কাড়ি, না দলে যোগ না দিলে 4-5 জনে ধরি কই নেইয়া
আরো জয়নাল আবদিন চিস্তি কয় আমার কাছে আইও না। জয়নাল আবদিনী কি কইছে? আমার কাছে কিছু নাই, আমার কাছে আইস না। আর হ্যাঁ, তারা বই দিয়া বুঝায় টাকার বান্ডিল। জানেননি ইস্তেমাত মূল গেঞ্জাম কোথায় জানেন? মূল গেঞ্জাম হইল বিভিন্ন রাষ্ট্র থেকে কোটি কোটি টাকা আসে ইস্তেমাত। এদের আমিরদেরকে মাসিক বেতন দেওয়া হয়। এখন যে এটার প্রধান হইব সে তো টাকার মালিক। সে কিসের মালিক? এই মূলত টাকার জন্যই দ্বন্দ্ব মারামারি, আর কিছু না। কিসের জন্য? তাইলে জয়নাল আবদিনরা কোন ইসলাম প্রচার করে? যে জয়নাল আবদিনের কাছে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করি ফাটাইয়া দেয়। তারপরেও জয়নাল আবদিন রে ভালো লাগে। আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো। কেমনে বুঝাব সখী রে আমার বান্ধব কত ভালো। কেমনে বুঝাব সখী রে আমার জয়নাল আবদিন কত ভালো। ও যার সুরের মায়ায় হৃদয় মোহনায় জাগায়ু সারালো। কেমনে বুঝাব সখী রে আমার কাশেম হিয়া জুড়ি কত ভালো। কেমনে বুঝাব সখী রে আমার ভান্ডারি কত ভালো। যারা গুরু প্রেমে পড়ে নেই বাজার, বিল্লালে বুঝছে নবী কি জিনিস। এই জন্য নবীরে ভালোবাসছে গা। এই জন্য হাফসায় মাইয়া জিরবাটা কাইটটা লাইছে, তারপরও নবীর প্রেম ছাড়ে নাই। কত জ্বালা দিছে। নবীর শুধু একটি দাঁত ভাঙছে শুনছে অস্করণী, 32টা দাঁত ফালাই দিছে। কি প্রেমিক হইছ গুরুর? শুধু শুনছে, 32টা দাঁত কি করছে? আর গুরু খাইছিনি ঘুমাইছিনি, গুরুর কি আছে এই শীতের বছরে খবর লইছ? তৈনি তুমি গুরুর দনের আশা করো, বছরে একবার হাজিরা পর্যন্ত দাও না। এত সহজ না গুরু প্রেম। তাইলে বাবা আলোচনা কোথায় ছিল? যারা অলি আল্লাহর বিরুদ্ধে করবে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা। তাইলে এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের উপরে কোটি কোটি মিলিয়ন টাকা লইয়া পদ্মা সেতু যত কিছু আছে সব কিছু করছে। আর এখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করছে, সুদ প্রতিষ্ঠিত করছে। এই দেশের নারীদেরকে যিনি সাইকেল চালানো শিখাইছে, যিনি এই দেশের নারীদেরকে মোটর সাইকেল দিয়া বাড়ি বাড়িতে যাইয়া টাকা কালেকশন শিখাইছে, সুদ কেমনে লইতে হয় শিখাইছে, সেই কেমনে সুদ দিতে হয় শিখাইছে, যিনি ইডার উপরে এই সুদের উপরে এই মাস্টার প্ল্যানের উপরে যিনি সারা বিশ্বে ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ হইছে, নোবেল বিজয়ী, তিনি ডক্টর ইউনূস। তাইলে বাজান চিন্তা করো, একজনের সুদ লইছে আরেক সুদ দেই না, সুদ লইন নাওয়ালারে এই দেশের প্রধান বানাইছে। তাইলে এই দেশ কার হাতে চিন্তা তোমরা করছো নি? স্বয়ং ওলি আল্লাহর হাতে এই দেশ। সুবহানাল্লাহ কইতা না? কেল্লার মাজার শাহজালালের মাজারে বোম ফুটানোর পরে বিএনপি সরকার মাথাত নেয় না, এর পরেই বিএনপি সরকার পতন। আর এখনো যদি এই মাজার যারা ভাঙছে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয়, তাইলে আল্লাহর হাদিস মিথ্যা, কোরআন মিথ্যা, সব কিছু মিথ্যা হয়ে যাবে। কেন? আল্লাহ ঘোষণা দিছে আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যারা করবে আমি আল্লাহ যুদ্ধ। আল্লাহর যুদ্ধ যদি শুরু হয়ে যায় এই দেশে কেউই পার পাবে পার পাবে পাইতেছে। এই যে দেখেন আজকে 14-15 বছর ইজতেমা হয়, কোনো মারামারি নাই। এই যারা
মাজার বিরোধিতা করছে, আজকে তারা এই মারামারি লেগে গেছে। আমাদের আর কোনো কিছু করার আছে? সামনে দেখেন। তাইলে বাবা এই জয়নাল আবদিনরা কোন ইসলাম প্রচার করে? কেউ আসলে দূরেইয়া দেয়। আর আমাদের দেশে কিছু ইসলামিক দল আছে সারাক্ষণ মুছে। এক হুজুর আমার বাড়িতে দাওয়াত আইছে, তো মিলাদ টিলাদ পড়ানোর পরে আমার আব্বাই কইছে আর কি, সরল মানুষ ছিল তো, অলি আল্লাহ প্রেমিকরা একটু সরলই থাকে, কয় হুজুর আমার ফলাটার একটু দোয়া করে দেন। তো হে যে দোয়া করতেছে, তো 10 জন খতম করছে না, তো খতমের পরে 10 জনে দোয়া করতে করতে ভাইও চর্বিয়ে আমার পুরা ফিট চর্বি হয়ে গেছে। এমন দোয়াই করছে, ওই যে দোয়া করছে, কি করছে? দোয়া করতে হুজুরের হাতে গোস্ত চর্বি আছিল না পুরা। আমি আব্বা আমার দোয়ার দরকার নেই, 9 জনের টাইমে কি আব্বা? আমি আব্বা দোয়ায় পুরা চর্বি হয়ে গেছে, দোয়া পুরা। আব্বা আসলে দোয়ার দরকার নাই, দূর 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 কার কাছে দিলাম? আমার ফলার নতুন পাঞ্জাবি, উরুসের টাইমে নতুন পাঞ্জাবি পড়ছি, কার কাছে দিলাম? এরকম ফুসতে ফুসতে আপনাকে ইসলামের দিকে ডাকে, ইসলামের দিকে এরকম ফরম দিয়া বুঝাইতে বুঝাইতে ইসলামের দিকে ডাকে। আসলে কি ইসলামের দিকে ডাকে না তাদের দল ভারী করার জন্য ডাকে?